বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কিছুদিন আগে বাংলাদেশের একজন আলেম মুজাফফর বিন মহসিন সাহেব একটি প্রশ্ন করেছিলেন যে চার মাযহাব মানতে হবে, এটি কে ফরজ করেছে। অনেকটা এরকম, এই যে চারটা মাযহাবে বিভক্ত হতে হবে, এটা কখন নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে? এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে অনেকটা এভাবে উত্তর দিয়েছেন মুফতি শামসুদ্দোহা সাহেব। ওনার প্রশ্নের উত্তরটি একটু শুনুন। কথা যে চার মাযহাবে বিভক্ত হতে হবে, এটা কবে নাজিল হলো? আপনাদের কাছে আমার প্রশ্ন, আসলে চার মাযহাবে বিভক্ত হতে হবে এই কথাটা কি দুনিয়ার কেউ বলে? সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, চার মাযহাবে উম্মত বিভক্ত হয়নি, বরং উম্মত ঐক্যবদ্ধ আছে চার মাযহাবের উপর আমল করার ব্যাপারে। তাহলে নাজিল হওয়ার কোনো প্রয়োজন নেই, নাজিল হওয়ার প্রশ্ন নাই। জি, জনাব মুফতি শামসুজ্জোহা সাহেব, চার মাযহাবে ভাগ হতে হবে এটি কেউ বলেনি। তাহলে আমার মনে হয় আপনি বাংলার জমিনে বসবাস করেন না। বাংলাদেশের কোন মসজিদে নামাজ পড়েন? আমাদের হানাফি মাযহাবের কোন মসজিদে নামাজ পড়েন? তাদের কাছে যায় শুইনা দেখেন। এটি আপনার আকীদা হতে পারে যে চার মাযহাবে ভাগ হতে হবে না, এটি আপনি বলতে পারেন, কিন্তু আপনাদের ধর্ম বাস্তবায়নকারী যে সমস্ত লোক মাঠ পর্যায়ে রয়েছে তারা প্রকাশ্যে বলে চার মাযহাব মানতে হবে। সব কথা বাদ দেন, আমি রফিক ইবনে শরাফত যখন থেকে রফালি আদাইন করে নামাজ পড়া শুরু করেছি, জোরে আমিন বলা শুরু করেছি, আপনাদের ধর্ম বাস্তবায়নকারী কিছু আমাদের এলাকার ধর্মীয় সুন্ডা পান্ডা আমাকে বলেছে যে তুমি ততক্ষণ পর্যন্ত রফালি আদাইন করতে পারবা না এবং জোরে আমিন বলতে পারবা না এই মসজিদে যতক্ষণ না কোনো একটি মাযহাবের নাম নিয়ে আসবা। আমি আহলে হাদিস হইছি কি হইছি না এই প্রশ্নই নাই, আমি এই ধরনের কোনো আলাপই করি নাই। আমি আমার মাযহাবে আছি, হাদিসে পেয়েছি জোরে আমিন বলতে হবে, রফালে দাইন করতে হবে, আমি করেছি। তাই বলতেছে শাফি মাযহাবে রয়েছে জোরে আমিন বলা এবং রফালে দাইন করা। শাফি মাযহাবের নাম নিয়ে যদি আসো তাহলে তুমি এগুলা করতে পারবা, আর না হলে তুমি করতে পারবা না। এবার প্রশ্ন হইলো আপনার কাছে, আপনার কথা বিশ্বাস করব না আমি যা চোখে দেখেছি তা বিশ্বাস করব? এই জন্য আমরা জোর গলায় দাবি করতে পারি, আমরা সারা বিশ্বের মুসলমান চার মাযহাবের অনুসারী হলেও আমরা কিন্তু ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নাই। আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করার পায় তারা করছেন এই সম্মানিত আমাদের অবুঝ বন্ধু আহলে হাদিস ভাই গেছে। তাহলে মোহতারামের বক্তব্য থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, উনি যে প্রশ্নটা করলেন চার মাযহাবে বিভক্ত হতে হবে, এটা কবে নাজিল হলো? যেহেতু হতে হবে, বিভক্ত হওয়ার কথা কেউ বলেই না, আমরা জোর গলায় বলছি যে আমরা বলি না, তাহলে নাজিল হওয়ার কোনো প্রশ্ন এটা নাই। এটা আল্লাহর পক্ষ থেকে অন্য পক্ষ থেকে প্রশ্ন আসাবে, যুক্তিগত আসে না। আপনারা বলতেছেন যে চার মাযহাব ফরজ, এই প্রশ্নটি অবান্তর, মানে এটি আল্লাহর পক্ষ থেকে আসার কথাই না, এটা আপনারা মনে করেন না। তাহলে আমাদের গ্রামগঞ্জে ধর্মীয় কথা বলতে গেলে মাযহাব মানা ফরজ বলে, এগুলো কারা? এগুলো কি আমাদের বাংলাদেশি আলেমদের শিখানো পদ্ধতি নয়? কোন দেশে থাকেন আপনারা? আচ্ছা, ধরে নিলাম আপনারা মনে করেন না বা আপনারা বলেন না যে চার মাযহাব মানা ফরজ। তো যারা চার মাযহাব মানা ফরজ দাবি করতেছে তাদের বিরুদ্ধে আপনাদের একটা বক্তব্য আছে, আপনাদের একটা কথা আছে যে চার মাযহাব মানা ফরজ বলাটা অনুচিত। ধর্মীয় বিষয়গুলোতে যে সমস্ত বিষয়গুলো কোরআন হাদিসে দ্বারা ফরজ প্রমাণিত নয় সেগুলোতে জোরাজুরি করা যাবে না, এরকম একটি বক্তব্য না দিয়ে বরঞ্চ যারা কোরআন হাদিসের কথা বলতেছে তাদেরকে অবুঝ মনে করতেছেন। অবুঝ বন্ধুরা, কি বাত হ্যাঁ। এবার আপনারা বলতেছেন মাযহাব উম্মতে মুহাম্মাদি ঐক্যবদ্ধ আছে। যদি উম্মতে মুহাম্মাদি চার মাযহাবে লোকেরা ঐক্যবদ্ধ থাকে তাহলে আহলে হাদিসদেরকে আমরা মুসলমান মনে করেন না? আপনারা কাফের মনে করেন? আহলে হাদিসরা মাযহাব অস্বীকার করে না, কিন্তু মাযহাব মানে না। আপনি বলতেছেন উম্মতে মুহাম্মাদি ঐক্যবদ্ধ, তাহলে ঐক্যবদ্ধ হলো কিভাবে? পৃথিবীতে আহলে হাদিসদের সংখ্যা কত? সৌদি আরবের সবগুলা প্রায় মানুষই আহলে হাদিস। তারা কোন মাযহাবে? তাদেরকে কি বলবেন? মদিনার মক্কার আলেমরা আহলে হাদিস, তাদেরকে কি বলবেন? আপনি বলতেছেন যারা মাযহাব মানে না, উম্মতে মুহাম্মাদি ঐক্যবদ্ধ আছে, তাদেরকে বাদ দিয়ে উম্মতে মুহাম্মাদি দাবি করতেছেন। প্রশ্ন রইল শামসুদ্দোহা সাহেবের কাছে। তাহলে এখন একটা কথা থেকে যায়, উনি হয়তো যে মেসেজটা দিতে যাচ্ছেন সেটা হলো, তাহলে মাযহাবটা আসলো কোন জায়গায়? মাযহাব কি? মাযহাবটা আসলে মূলত আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা
বান্দা হিসাবে বান্দাদের উপর ফরজ। ভালো কথা। হ্যাঁ, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য মানে কোরআন মানতে হবে, রসুলের আনুগত্য মানে রসুলের সুন্নাহ মানতে হবে, হাদিস মানতে হবে। ইমামদের মানা দরকার কি? হ্যাঁ, ইমামদের মানা হিসাবে দরকার হয় না। আল্লাহকে মানবো, আল্লাহ রসুলকে মানবো, কোরআন মানবো, হাদিস মানবো। মানে হলো আল্লাহর গোলামি করবো, ইবাদত বন্দেগী আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ পালন করি আমরা করবো। এখন এখানে একটা কথা থেকে যায়, সে কথাটা হলো যে কোরআন মানবো এবং হাদিস মানবো, মেনে কি করবো? আমি আমার ইবাদত করবো। তো ইবাদতের পদ্ধতিটা আমি কোত্থেকে নেব? কোরআন থেকে, হাদিস থেকে নেব। কিন্তু কোন কোন ক্ষেত্রে এমন একটা অবস্থা আমাদের সামনে আসবে যে এই ক্ষেত্রে আমি কি করব, আমার বন্দেগীর ধরনটা এই জায়গায় এসে কি হবে? এখানে কোরআনের বক্তব্য সুস্পষ্ট না, হাদিসের বক্তব্য সুস্পষ্ট না। এখানে কোরআন এবং হাদিস থেকে এই ইবাদতের এই পদ্ধতিটা জানতে হলে ব্যাখ্যার আশ্রয় নেওয়া লাগবে। তার মানে মাযহাব মানে হলো ব্যাখ্যা, কিছু বিজ্ঞ ব্যক্তিদের ব্যাখ্যাকে বলা হয় মাযহাব। মূল কথা হলো কোরআনে পাক এবং হাদিসে পাকে এমন অনেক বক্তব্য আছে যেটা স্পষ্ট নয়, অস্পষ্ট, যেটা সরাসরি নয়, ইঙ্গিতময়, যেটা দুর্মুখী অর্থবোধক, অথবা যে একটা ব্যাপারে একাধিক বর্ণনা রয়েছে, একাধিক পদ্ধতির আলোচনা রয়েছে। এখন আমি কোন পদ্ধতিতে মানবো, বা এটার স্পষ্ট ব্যাখ্যাটা যেহেতু নাই, অস্পষ্টতা, এটা থেকে সরাসরি কোন অর্থটা আমি নিব আমি জানি না, সাধারণ মানুষ জানে না। তো এই ব্যাপারগুলোর, এই জটিল ব্যাপারগুলোর ব্যাখ্যা ওলামায়ে কেরাম দিয়েছেন, বিজ্ঞ ওলামায়ে কেরাম, গবেষক বৃন্দ দিয়েছেন, মুজতাহিদ বৃন্দ দিয়েছেন। সাধারণ মানুষ আল্লাহ রসুলের সেই বিষয়গুলো মানতে বিজ্ঞ ওলামায়ে কেরাম বা গবেষক বৃন্দের ব্যাখ্যার আশ্রয় নিয়েই মানে। আর এই ব্যাখ্যাটা বা ব্যাখ্যার আশ্রয় নিয়ে আল্লাহকে মানাটাই হলো মাযহাব মানা। আচ্ছা, তো ওলামা বৃন্দের মতামত অর্থাৎ ইজতিহাদকে মাযহাব বলে, তাই না? আলেম ওলামা বৃন্দের ইসলামী মতামতকে মাযহাব বলে। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজনের নাম কই থেকে আসলো? আপনারা তো বলতেছেন আলেমদের ঐক্যমতকে মাযহাব বলে, এটা তো আহলে হাদিসরা বলে। তো ইমাম আবু হানিফাকে আপনারা এখানে একেবারে মুরব্বি বানাই দিলেন কিভাবে? এটি বুঝলাম না। এখন আলেম বৃন্দের যদি কথা বলেন তাহলে এটি বলতে হবে না আলম বৃন্দ বলতে ইমাম শাফি, মালিক, আহমদ বিন হাম্বল সকল কি বুঝায়? বহুবচন। আলেমদের, ওলামাদের বহুবচন বলতে কি বুঝায়? আপনারা কি বুঝাতে চাচ্ছেন আমাদেরকে? আমরা কি অতটুকু বাংলা পড়িনি? যাই হোক, কোরআন হাদিসের অস্পষ্ট কিছু ব্যাখ্যা ইমামদের মতামতের ভিত্তিতে মানতে হবে। তাহলে ইমাম আবু হানিফার আগে সাহাবীগণ কার মতামতের ভিত্তিতে মানছিল? তারা কি কোরআন হাদিস বুঝে আমল করেননি, নাকি কোরআনের কিছু কিছু অংশ সাহাবীগণ বাদ দিয়ে আমল করেছিল? এবার আসা যাক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবই মানতে হবে আপনারা মতামত দিচ্ছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব হলো কিভাবে? উনি কি কোনো কিতাব লিখেছেন? ওনার কোনো বক্তব্য রয়েছে? ওনার কিছু লেকচার রয়েছে? আশা করি উত্তর দিবেন, পাশ কাটিয়ে যাবেন। যেহেতু ওয়াহি বন্ধ হয়ে গেছে আগে, তাহলে এখন এই মাযহাবটা ফরজ করলো কি? মূলত ওয়াহি দ্বারাই মাযহাব মানা প্রমাণিত হয়। ফরজ বললেন এটা কি? ফরজ কথাটা কি? মূলত ব্যাপার হলো কি, মাযহাব মানাটা এটা ফরজ না। চার মাযহাবের কোনো এক মাযহাবের অনুকরণ করা ফরজ, এটা কোনো দায়িত্বশীল ব্যক্তি আজ পর্যন্ত বলেননি, কোন ওলামায়ে কেরাম বলেননি, এবং মাযহাবের গ্রহণযোগ্য কোন গ্রন্থে এই কথাটা নাই। আপনার কি খেয়াল কি ফরজ কথাটা কি? এই ফরজ কথাটা আজকে মাত্র আমি প্রথম শুনলাম। এটা একেবারে মিথ্যা একটা অভিযোগ প্রথম শুনলাম। এটা আমাদের দেশীয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর, মাযহাব মানা ফরজ এই কথাটা শুনেননি? একেবারে কোন আসমানে থাকেন? চতুর্থ আসমানে বসবাস করেন না মঙ্গল গ্রহে? গ্রামগঞ্জে কথা বলা যায় না মাযহাব মানা ফরজ, এই কথা কে শিখালো? আমি ধরে নিলাম, আবারও সেই কথা রিপিট করছি, আমি ধরে নিলাম আপনারা মাযহাব মানা ফরজ এটা আপনারা মনে করেন না, কোনো কিতাবে নেই। তাহলে মাযহাব মানা ফরজ যারা বলছে তাদেরকে বলেননি তো আপনারা এই ধরনের কথা কেন বলছেন? আসুন লম্বা করে আপনাদের এই সমস্ত কথা নিয়ে যদি অনেক কানাঘুষা করতে থাকি অনেক লম্বা হয়ে যাবে। আপনারা ছোট্ট একটি কথাকে ঘষতে 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 অনেক মানে সুতার মতো লম্বা করে ফেলেন। মূল কথা হচ্ছে কি জানেন? ওই যে কথাটি হুজুর বললেন না, যে ওলামা বৃন্দের মতামত অর্থাৎ কোরআন হাদিসের গবেষণার ফল হচ্ছে মাযহাব। এই মাযহাব সকলেই মানে, কিন্তু ইমাম আবু হানিফাকে মাথায় কাঁঠাল রেখে রোয়া খাওয়া। আমার কথা বুঝলেন? কোরআন হাদিসের অনেক ভুল মাসলা ইমাম আবু হানিফার নামে মিথ্যাচার করে দিন প্রচার করা, মানুষের বাড়ি খতম করে দাওয়াত খাওয়া, মানুষের পকেটে টাকা লুট করা, নামাজের কাফারা আদায় করা,
বউ তালাক দেওয়ার নাম করে অপরের বউকে হারাম হালাল করে দিয়ে টাকা কামাই করা এবং ইল্লা করার নাম করে অপরের বউর সাথে রাত কাটানো যারা করতেছে তাদের বিরুদ্ধে তো কোনো বক্তব্য নেই আপনাদের। এটি তো আমাদের দাবি। আসুন না আমরা এটা নিয়ে কথা বলি। মাযহাব মানা মানা না মানা নিয়ে তুফান তোলার দরকার নেই। কোরআন হাদিসের অনুসরণ করব, বুঝবো আলেমদের মত নিয়ে। এই কথাতে আহলে হাদিসটা এটি আমাদেরকে বোঝায়, আমরাও এটি বুঝি, আপনারাও তাই বলতেছেন। তাহলে মতামত দ্বিমতটা কোথায়? দ্বিমতটা হচ্ছে আপনারা ইসলামের নাম নিয়ে যারা ধর্ম ব্যবসা করতেছে, ব্যবসা বুঝেন তো, অর্থাৎ মাদ্রাসায় কিছু লেখাপড়া করে আয়ের পথ, তাদের রুজি রোজগারের একমাত্র পথ হচ্ছে ধর্ম, এই কাজগুলো যারা করতেছে তাদের বিরুদ্ধে আপনাদের কথা কেন নাই? এটি হচ্ছে মূল বিষয়। আসুন না আপনারা আমরা সবাই মিলে তাদের পক্ষে কথা বলি যারা ধর্মকে বিক্রি করে, আল্লাহ রাসূলের দ্বীনকে বিক্রি করে, যারা ধোঁকা দিয়ে টাকা কামাই করে, মানুষের বাড়ি গিয়ে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লা আনতা, কোনো মাবুদ নাই আপনি ছাড়া, আল্লাহকে বলছেন আপনাকে ছাড়া, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই দোয়া নিজে নিজে কইরা মানুষের বাড়িতে নিজের লাভ করতেছে, আল্লাহকে নিজে বলতেছে। আর যার বাড়িতে গিয়ে এই খতম পড়তেছে, জালালি খতম, ওই বেটার বউ কষ্ট করে হাট জব করে মুরুখ জব করে রান্না করে খাওয়াইতেছে, শেষে দোয়া করতেছে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। এটি ধোঁকাবাজি নয়? কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে, কোরআন তেলাওয়াত করাইলে সওয়াব হবে, এই মর্মে একটা দলিলও নাই। কই আপনারা তো কোনোদিন বলেন না যে মাইকের মধ্যে কোরআন তেলাওয়াত করায় না, এটা উচিত না। কই একটা বক্তব্য আছে? পারলে লিংক দেন তো দেখি, আমি শুনি একটু ইউটিউবে। কোরআন তেলাওয়াত যে করবে সে সওয়াব পাবে, যে করাবে সে সওয়াব পাবে না। তাহলে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করানো হচ্ছে, কই তাদের বিরুদ্ধে আপনাদের কোনো বক্তব্য নাই? এটাই তো আমাদের মধ্যে দ্বিমত। জনাব শামসুজ্জোহা সাহেব, খুব শখ ছিল আপনার সাথে মুখোমুখি বসে কথা বলার, আপনাকে অনলাইন দাওয়াত দিচ্ছি, আসবেন আমার সাথে একটু কথা বলতে? অনলাইনে আসবেন? আমি প্রবাসে থাকি, আপনি দেশে থাকেন, ইচ্ছা করেও আপনার কাছে গিয়ে বসতে পারতাছি না। আপনি তো অনলাইনে বেশ দিনের দাওয়াত করেন, তাহলে আসেন না একটু অনলাইনে, আমরা একটু দিনের কথা বলি। আমাদের একটি রুম রয়েছে IARF.me/2, এখানে আসুন আমরা কথা বলি, আরো 300 মানুষের শুনতে পারবে আমাদের কথা, রেকর্ড হবে, কে কি বলছে দুনিয়া সত্য জানুক। এই দাওয়াত আপনাকে দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। প্রত্যাশা করছি মানুষের ভুল ধরিয়ে দিবেন। আপনি একটি লেখা লিখেছিলেন আমার একটি ছবি দিয়ে, যে এই লোকটি ফিতনা ছড়াচ্ছে। আমি কি ফিতনা ছড়াচ্ছি সেটি আপনি বলেন নাই, শুধু বলছেন ফিতনা ছড়াচ্ছে। এটি বোকামি নয়? আশা করব সত্য বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে এবং আমাকে, আমাদের সকলকে সহিহ দ্বীন বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।